আমরা 9 নম্বর করবো, ঠিক আছে। এখানে বলছে রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। মানে উনি মুনাফা পেয়েছে 4,760 টাকা, এটা ওনার লাভ। সময় ছিল কয় বছর? 4 বছর। টাকা কত সেটা বলে নাই, আবার মুনাফার হারও এখানে নাই। আচ্ছা দেখি পরে বলছে কিনা। ব্যাংকের বার্ষিক মুনাফার হার এত টাকা বলেই তো দিল। তাহলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? আশা করি এই অঙ্কটা সবাই পারবো না? কার মান বের করতে হবে? পি এর মান। আমি একটু বলে দিই যে আই সমান কত? পি আর এন। আমি জাস্ট পিটাকে এই পাশে নিয়ে আসবো। আই বাই কত? আর এন। এইভাবে মানটা বের করতে পারবো না? তোমরা দেওয়া আছে দিয়ে লিখে লিখবা সময় এত, আসলে তো মুনাফা এত, মুনাফার হার এত, তাহলে আসল কত, ঠিক আছে। পরে আসলটা বের করবো, পারবা না? এটা আর বললাম না। এই ঐকিক নিয়মে যাবা না, ঐকিক নিয়ম করলে বুঝবা না। ওই আমরা যে নিয়মে করেছি সূত্র দিয়ে, কেমন? এটা তো পারবা সবাই, খুবই ইজি একটা অঙ্ক কিন্তু। ওকে, তো এখানে দেখো একবার ইজিলি বেরিয়ে আসবে, এত করার দরকার নেই। 10 নম্বরটা কি বলছে? শতকরা বার্ষিক যে হারে, মানে একটা হারের কথা বলে নেই, মানে আরের মানটা বলে নাই, কোনো মূলধন মানে আসলের কথাও বলে নাই। 6 বছরে মানে সময় বলছে মুনাফা মূলধনের দ্বিগুণ হবে, এটা ওই একটা অঙ্কের মতো। সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে এত টাকা হবে। মানে আবার বলছে এখানে একটা একই হার, মানে এখানে যে হারটা পাবো এই হারটা এখানেও ধরতে হবে, ধরে এটা আবার নতুন অঙ্ক। সময় এত আর মুনাফা মূলধন এত। তো মুনাফা মূলধন সময় আর মুনাফার হার দেওয়া থাকলে এখানে কিন্তু আবার ওই মুনাফা নাই বা মূলধনও নাই, ওটা দিয়ে করতে হবে অঙ্কটা। আচ্ছা চলো আমরা একটু দেখি। আগে আমরা মুনাফার হারটা বের করি। কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনে কত দ্বিগুণ হয়, তাহলে এখানে মূলধনটা আমাদেরকে ধরতে হবে 100। মনে আছে স্যার? তাহলে সবগুলো অঙ্ক কিন্তু এক। মূলধন যদি আমরা 100 ধরি, তা বলছে 6 বছর পরে দ্বিগুণ মানে 200। ওরা কিন্তু বলছে 6 বছর হবে দ্বিগুণ, ট্রান্সফার করিয়ে 6 বছর হবে কত? দ্বিগুণ। তাহলে দ্বিগুণ মানে 200 টাকা। তো 200 টাকা থেকে মুনাফা কত হবে? মুনাফা হবে 100 টাকা। মানে আমি ধরে নিছি আসল 100 টাকা, আমি তো জানি না কত। আসল ধরে নিছি কত? 100। আসল যদি 100 হয়, তারপর বলছে যে আমার মুনাফা আসলে মানে সুদে আসলে মিলে দ্বিগুণ হবে। তা দ্বিগুণ মানে 200 হবে। তো 200 হলে এখানে আমার লাভ কত? আরও 100। তা লাভ হচ্ছে 100 টাকা। বুঝতে পেরেছো? বুঝছো তুমি? আর একবার বলবো, মানে আমি আসল ধরলাম তোমার 100 টাকা, আর যদি 6 বছর পরে যদি এই টাকাটা তোমার ডবল হয়ে যায়, কত হবে? 200। তাহলে এখানে লাভ কত? 100। এই যে লাভ হচ্ছে 100 টাকা। ক্লিয়ার? আচ্ছা এদেরকে আমরা বুঝছি। তাহলে যদি আমরা গড়ে ধরি, আসল আছে আমার কাছে, মুনাফা আছে আমার কাছে, সময় কিন্তু উপরে বলেই দিছে 6 বছর। তাহলে হারটা কি বের করতে পারবো না কি পারবো না? চলো আমরা হার বের করি। আমরা এরকম করছি, আমরা তো এইভাবে বের করবো না। আমরা কি বের করবো? আর সমান আই বাই হচ্ছে পি এন গুণ 100। তাহলে যদি আমরা এখানে যাই, আই এর মান কত? 100, আর এখানে হচ্ছে সূত্রের 100, পি এর মানও 100 গুণ এন মানে কত? 6। এরকম না? আই এর মান তো 100, পি এর মান 100 কেটে ফেলো, আসুক সমস্যা নাই। 6 দিয়ে 100 ভাগ দিলে কত আসে? কত আসে? 16 সমস্ত 3/2%। এটা আসুক। ওকে, সমস্ত করতে পারবো 10, তুমি 3 গ্রহ পর্যন্ত রেখে দিতে পারো। তাহলে উত্তর তো এটাই আসবে। যে দেখো আমি দেখাই, মুনাফার হার না। আচ্ছা ওরা মুনাফার হারটা এখানে বের করে নাই, এরা ডাইরেক্ট। আচ্ছা আমরা তারপর আমাদের নিয়মে যাই। এখন মনে করো আমরা তো বের করছি 16 সমস্ত 2/2 কত? 3/2। ওটা হচ্ছে আমার কি? মুনাফা। তো এখন অঙ্ক কোনটা? এটা না? আচ্ছা এখন সেই হারে, এখন এখানে হার আছে আর কত? 16 সমস্ত 3/2 এত পার্সেন্ট, আর সময় কত? 4 বছর। আর এটা মুনাফা মূলধন, এখানে তো আলাদাভাবে মূলধনও নাই, আলাদাভাবে মুনাফাও নাই। তার মানে এর সূত্রটা ধরতে হবে, মনে আছে? হ্যাঁ, তো আমরা আগে লিখবো দেওয়া আছে। কি লিখবো? না দেওয়া আছে বা লিখবো যে
উদ্দীপক হতে পাই, অথবা এখন দিয়ে লিখো যে মুনাফার হার কত, 16/3/2%। সময় কত, 4 বছর। মুনাফা মূলধন কত, 2050। তখন আমরা এটা এইভাবে করবো না, আমরা আমাদের মতো করে লিখবো। আমি দেখাই, আমাদের মতো করে যদি আমরা লিখি, আমরা প্রথমে লিখবো কি যে সময় কত, সময় হচ্ছে 4 বছর। তারপর আর কি, মুনাফার হার, হ্যাঁ লিখো মুনাফার হার, কি লিখবো, মুনাফার হার কত, 16/3/2। এখন এটাকে যদি আমরা দশমিকে নিই কত আসবে, দশমিকে কত আসছিল এটা, কত 100 ভাগ কত 6, কত আসছিল 16 ওকে আমরা নেই 16 কত 6-7 ধরলেই হবে, ঠিক আছে। এখন এটাকে আবার 100 দিয়ে ভাগ করতে হবে, কারণ এত পার্সেন্ট না, তো ভাগ কত 100, কত আসবে 1.6-7। ওকে, আচ্ছা 0.167, আচ্ছা পাইলাম। আর মুনাফা আসল কত, মুনাফা আসল হচ্ছে 2500। তো আমরা যখন প্রশ্ন মতে দিয়ে লিখবো, আমরা আগের নিয়মে যাই, আমরা লিখবো কি শর্ত মতে বা প্রশ্ন মতে। শর্ত মতে দিয়ে লিখবো এ সমান, সূত্রটা বলো 1 প্লাস কত RN। আচ্ছা, এবার এর মান কত 2050। এবার পি এর মান তো নাই, আমরা পি এর মানটা তো বের করতে বলছে। কার মানটা বের করতে বলছে এখানে, দেখি একটু। 4 বছরে মুনাফা এত টাকা হবে, ঠিক আছে না, সেই হারে কত টাকা, হ্যাঁ ঠিক আছে, পি এর মানটা বের করতে বলছে। তো দেবো শর্ত মতে এ সমান কত পি ইন্টু 1 প্লাস RN, তাই না। তো এর মান হচ্ছে 2050, আর পি ইন্টু 1 প্লাস আর এর মান কত 0.167, পরে গুণ কত 4। আচ্ছা, এটা যদি ক্যালকুলেশন করে একটু দেখি। আচ্ছা ওই এখানে তো 2050 বলছে না, ঠিক আছে। এটা কোথায় রেকর্ড, কত আসে উত্তর, তারপরে এখানে উত্তর কত আসছে, মানে পি ইন্টু 1.668। ওকে, সো এখন আমরা যে কাজটা করবো, এই যে এটা দিয়ে এটাকে কি করবো, ভাগ করবো। তাহলে 2050 আসুক না, সমস্যা নেই। 2050 ভাগ কত 1.668 সমান পি। আমরা যে পি দিয়ে যদি ভাগ করি, একটু লক্ষ্য করি, ভাগ করলে আমার এই যে পি এর মান কত আসতেছে, উল্টা দিলে কত 1 2 2 এর 9 দশমিক আসতেছে না, মানে এখানে আসতেছে এত 0.01 অনেকগুলো আসতেছে। এটা তুমি এটা তুমি এখানেও রাখতে পারো, যেহেতু আমরা এখানে দশমিকের মানটা একটু কমাই নিয়েছিলাম, ঠিক আছে। সো এখানে জাস্ট ওইটার জন্য তুমি 1 ধরে ফেলবো, যে 1 2 30 শেষ, মানে 1200 কত 30 টাকা, মানে দশমিকের পরে যেহেতু মানগুলো আছে, সো ওইটার জন্য আমি 1 ধরে ফেলবো। কত ধরে ফেলবো, 1 ধরে ফেলবো। কথা কি বুঝাইতে পারছি? অথবা যদি তুমি দশমিক সহ লিখে দাও, ইট উইল বি ফাইন, কোনো সমস্যা নেই। মানে এখানে বরাবর রাখার জন্য, কারণ আসল টাকাটা তো বরাবর হবে, তো বরাবরের জন্য ওই যে দশমিকের পরে যদি অনেকগুলো মান আছে, তুমি 1 ধরে ফেলতে পারো, ঠিক আছে। এটাই 1230 টাকা। এই যে দেখো ঘরে উত্তর, এই যে সেম কথা। তুমি যদি এখানে যে এই এত করার কোনো ফেস করার দরকার আছে, এখানে করছে একটু, যে এখানে ওইখানে একটু করছে, আবার এখানে করছে, দরকার নাই। আমরা যে নিয়মটা করছি একবারে ইজিয়েস্ট একটা ওয়ে, কারণ এটা আগে করে আসছি আমরা। কোনটা বলো? আচ্ছা 11 নম্বরটা ধরো, এনে বলছে বার্ষিক 6 টাকা মুনাফায়, মানে 6% মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়। আগে প্রথম প্রশ্নটা আমরা একটু লক্ষ্য করি। প্রথম প্রশ্ন বলছে মুনাফার হার কত, বলেন 6 টাকা, আসল কত 500 টাকা, সময় কত, মুনাফা বের করতে পারবো না কি পারবো না, এখানে একটা মুনাফা বের হবে। এরপরে বলছে এখানে একটু প্রশ্নটা বলি, এখানে হবে 5% মুনাফায়, বার্ষিক 5% মুনাফায় কত টাকার 2 বছরে, মানে এই তাহলে পরের প্রশ্নে হার দেওয়া, কি দেওয়া, এই প্রথম প্রশ্নটা বাদ, প্রথম প্রশ্নটা এতটুকু শেষ। পরের প্রশ্ন বলছে মুনাফার হার 5%, সময় কত 2 বছর 6 মাস, মানে 2.5 বছর,
2 বছর 6 মাস মানে কত? 2.5 বছর। মুনাফা তত হবে। আচ্ছা, এই মুনাফা তত হবে মানে কি? ওই এইখানে মুনাফা যত, এই মুনাফাও কি তত। তাহলে আমরা বলতে পারি না এই মুনাফা দেওয়া আছে, কারণ এই মুনাফা যখন আমরা বের করব এখানে যত, এখানে তো ততই। তার মানে এখানে মুনাফা দেওয়া আছে। তাহলে এখানে বের করতে বলছে কি কত টাকা, মানে আসল বের করতে বলছে। তাহলে আসল বের করতে গেলে মান কত? এখানে একটা 5% দেওয়া, আর এখানে সময় দেওয়া, আর মুনাফাও তো দেওয়া। তাহলে আসল বের করা যাবে না। মুনাফা দেওয়া মানে এই মুনাফাটা এখানে বসাবো, কারণ বলছে ওইখানে মুনাফা যত, এখানে মুনাফা কি তত হবে। তাহলে সেম না মুনাফাটা? তাহলে আমি আগেরটার আগে মুনাফাটা বের করি, এখানে মুনাফাটাকে বের করি। তো মুনাফা বের কত সহজ, হার আছে, আসল আছে, সময় আছে। মুনাফা সূত্র তো ডাইরেক্ট গুণ, গুণ না? এই যে দেখো, এই যে মানগুলো বসে ভাগে দেওয়া আছে, যে মুনাফার হার 6% করে, আসলে তো মুনাফা কত? তাহলে মুনাফা আসন পিএনআর বা পিআরএন, এই যে 120 আমরা তো ডাইরেক্ট গুণ দিতে পারি। কত? 500 গুণ কত? 4 গুণ 6 দিয়ে ভাগ করলে কত হয়? 0.06। এইভাবেও দিতে পারো, করেও নিতে পারো। গুণ করলে কত? 120 টাকা। মুনাফা কত টাকা? 120 টাকা। মুনাফা হচ্ছে 120 টাকা। তো এবার পরের প্রশ্নে যে মুনাফার কথা বলছে, এখানেও কত হবে? মুনাফা 120ই হবে। কথা ঠিক আছে? তো অঙ্ক সহজ, এখানে আসল বের করতে হবে। চলো আসল বের করি। এই দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার কত? 5%, মানে 0.05। আর সময় বলছে 2 বছর 6 মাস। 2 বছর 6 মাস মানে 2.5 বছর। তুমি ডাইরেক্ট এভাবে লিখলে হবে যে 2.5 বছর কিভাবে লিখবো ভাইয়া? 2.5 আচ্ছা 5 বছর আচ্ছা ডাইরেক্ট লিখলে হবে, ঠিক আছে? এরপর একটু লক্ষ্য করো, মুনাফা কত? 120 টাকা। বলছে না মুনাফা তত হবে, মানে এখানে মুনাফা কি তত, আসল কত? তো আসলটা সূত্র তো আমরা জানি, আমরা এইভাবে করা লাগবে না। আমরা কি জানি? পি সমান আই বাই আর এন। কি লিখবো? আর এন। তাহলে আই কত? 120। পি তো না, ইয়া আর কত? মুনাফার 5% মানে 0.05 গুণ এন, মানে কত বছর বলছে? পরেরটা তো কত বছর? 4 বছর না? 2.5 বছর, সরি 2.5 বছর। করো কত, উত্তর কত? 960 টাকা। ওকে 960 হলো 960। এই যে শেষ ভাইয়া। শেষ আসল। এখন দেখো আমি কিন্তু শর্টকাটে বুঝিয়েছি, ঠিক আছে? ওগুলো মাথায় রাখবেন কিন্তু। ওকে, আমরা যে নিয়ম করছি এক নিয়মে আমরা কি অবিচল চলবো, এক নিয়মে করবা, মানে অঙ্কগুলো তোমার বুঝের ভিতরে থাকবে। কথা ঠিক আছে স্যার? আসেন, কখনো এক একটা নিয়ম ফলো করবেন না, একই নিয়ম যেটা তুমি বুঝো এই একই নিয়মে তুমি যাও, তাহলে মানে তুমি দেখবা সন্তুষ্ট থাকবা, যে ভালো লাগবে অঙ্কগুলো, ঠিক আছে? আর এক একটা এক এক নিয়মে করলে মনে হবে যে তুমি অঙ্কটা কোনো রকমে তুমি মনে রাখতেছো, এটা ভুল। স্যার দেখেন 12 নম্বরটা। ওইটা একদম। আচ্ছা লক্ষ্য করো, এখানে বলতেছে বার্ষিক মুনাফা আগে ছিল 8%, এখন বেড়ে গেছে কত? 10% হয়। তিশা মারমার আয় 4 বছরে, সময় কত? 4 বছরে 128 টাকা বেড়ে গেল। কত টাকা বেড়ে গেল? 128 টাকা। মানে বাড়তি হয়েছে 128 টাকা। তার মূলধন কত ছিল, না আসল কত ছিল? তাহলে কেমনে বের করবো বলো তো? আমরা একটু লক্ষ্য করি, আমাদের আগের অঙ্কটা কত নম্বরে ছিল? 5 নাম্বার। সেম অঙ্ক ছিল না? চলো আমি আগে 5 নম্বরে তোমাদের একটু আলোচনা করে দেখাই যা পার্থক্যটা কোথায়। পার্থক্য বুঝলে কিন্তু অঙ্কটা আয়ত্তে চলে আসবে। স্যার একটু 5 নম্বরটা একটু দেখেন। এই যে এখানে কি বলছিল, মানে 10 টাকা মুনাফার হার। স্যার একটু এখানে দেখেন, থেকে কমে গেছে কত? 8 টাকা, মানে আগে ছিল 10%, পরে হয়েছে কত? 8%। এখানে আসল টাকা দেওয়া, আসল কত? 3000 টাকা, সময় কত? 3 বছর। তো বলছে মুনাফা কত কমবে? তখন আমরা কি করছিলাম, একবার 10% ধরে টাকা বের করছিলাম, আর একবার 8% ধরে টাকা বের করছিলাম। পরে ওই মানে 10% ধরে একবার মুনাফা বের করছি, 8% ধরে একবার মুনাফা বের করছি। এরপরে কত কমছে, তো ওই 10%-এর মুনাফা থেকে 8% মুনাফা বাদ দিলেই বুঝতে পেরেছি যে মুনাফা কত টাকা কমবে। ঠিক আছে, মনে আছে তো? করাইছিলাম যে। ওকে ফাইন। এখন এখানে কিন্তু এইটা দিয়েও মুনাফা বের করা গেছে, এটা দিয়েও মুনাফা বের করা গেছে। আর এখনের অঙ্কটা কত নাম্বার? আচ্ছা এখনের অঙ্কটা তফাৎটা দেখো, ওইখানে কিন্তু মুনাফা বের করা গেছে, ঠিক আছে? আর এই যে এখন যে অঙ্কটা, এই যে এটা, এখানে লক্ষ্য করো, এই যে এখান থেকে বলছে 8% থেকে বেড়ে 10% হয়েছে। ওকে, হওয়ার পর এখানে বলছে তিসামার মার আয়, সময় দেওয়া, মানে 128 টাকা বেড়ে গেছে, মানে খালি বাড়তি কথাটা বলছে। ওইখানে কিন্তু কোনো বাড়তি কথা বলে নাই যে কত পার্সেন্ট বেড়ে, ওইখানে খালি বলছে পার্সেন্ট বাড়ছে। আগেরটাতে কি বলছে? আগেরটাতে আমি কমছে ভাইয়া। আচ্ছা কমছে, বা কত টাকা কমছে এটা কি ছিল? না ভাইয়া। ওইখানে এই যে দেখো কত টাকা কমছে, এখানে কিন্তু এটা ছিল না, খালি বলছে পার্সেন্ট কমে 10 থেকে 8 হয়েছে, আর আসল টাকা 3, সময় কত? 3 বছর। কিন্তু মুনাফা কত কমছে সেটা বলে না, সেটাই আমরা বের করছি।
আর এইখানে যে কাজটা করছে একটু লক্ষ্য করো, দাঁড়াও আমি ভালোভাবে বোঝা যেন মাথায় সেভ হয়ে যায়। এখানে বলছে 8% থেকে বেড়ে 10% হয়েছে এবং ওনারা এই 4 বছরে 128 টাকা বেড়ে গেছে, ওই ব্যবধানটা ওনারা দিয়ে দিছে। তো এইখানে তো আমি 8%, এটা তো মুনাফা না যে বের করব। এখানে কী কী নাই আমি তোমরা বোঝাই। মূলত যে কত টাকা, এই যে 4 বছর সময় আছে, ঠিক আছে, সময় আছে আর কোনো আসল নাই, মুনাফাও না, এটা তো মুনাফা না, এটা হচ্ছে 2 বছরের মুনাফার পার্থক্য। 2 বছরের মুনাফার কি পার্থক্য। আগের অঙ্কে যেটা আমরা বের করছি, আর এখানে পার্থক্য দেওয়া, এটা কি মুনাফা? তাহলে মুনাফা নাই, সময় আছে, আসলও নাই, আসল তো বের করতে বলছে, তার মানে এটা একটু ভেজাল আছে, একটু ভেজাল আছে না? সো আমরা এখানে যে কাজটা করব একটু লক্ষ্য করো, এইটা কিন্তু হচ্ছে 2 মুনাফার পার্থক্য। আগের অঙ্ক কিন্তু আগে আমরা এইটার মুনাফা বের করতাম, এইটার মুনাফাও বের করতাম, বের করার পরে পার্থক্যটা আমরা করতাম, আর এখন ওরা পার্থক্যটা দিয়ে দিচ্ছে। তো আমরা কি করব, পার্থক্য যেহেতু দিয়ে দিচ্ছে, আমার 10% আর 8%-এর পার্থক্য কত? 2%। তার মানে আমরা বলতে পারবো যে এই পার্থক্য মানে হচ্ছে এই পার্সেন্টের টাকা, যে পার্থক্যটা দিয়ে দিছে, মানে যে টাকাটা লাভ হবে, মানে 2% ব্যবধানে ওই টাকাটা ওরা দিয়ে দিচ্ছে। তার মানে এই টাকাটা হচ্ছে এই 2% ব্যবধানের টাকা, মানে এটা কত পার্সেন্টের টাকা? 2% টাকা। এখন আমি তাহলে ধরবো মুনাফার হার কত পার্সেন্ট? 2%। আর এইটাকেই ধরবো মুনাফা, মানে 2%-এর মুনাফা কত? 128 টাকা। আর এখানে আছে সময়, তাহলে এখন যদি আমি এটাকে মুনাফা ধরি, এই পার্সেন্টের পার্থক্যটা যদি আমি হার ধরি, আর 4 টাকা যদি সময় ধরি, আমি কিন্তু আসল বের করতে পারবো। আমি কি বুঝাইতে পারছি স্যার? তাহলে এই অঙ্কটা করবো এইভাবে, আমরা 2টা সিস্টেমে মাথায় রাখবো, ঠিক আছে? কিন্তু বুঝলে কিন্তু 2টাই সহজ। ওইখানে আসল দেওয়া ছিল, এখানে আসল দেওয়া নাই। আর এটা তো মুনাফা না, এটা তো এইটারও মুনাফা না, এটার মুনাফা না, এই 2টার পার্থক্যের মুনাফা। তাহলে 2টার পার্থক্য কত? 2%-এর মুনাফা হচ্ছে এটা। কত পার্সেন্টের মুনাফা? তো আমরা এখানে লিখতে পারি যে মুনাফার হার কত? 10 থেকে 8 বিয়োগ করলে কত? 2%। এইভাবে রাখবা। এরপর তোমরা লিখবা সময়, তোমরা এই নিয়মে লিখবা না, এন সমান কত? 4 বছর। এরপর লিখবা কত? যে মুনাফা, ডাইরেক্ট লিখবা যে মুনাফা বা মুনাফার পার্থক্য, বা মুনাফা বেড়ে গেল, লিখবা মুনাফা, ওইখানে যা লিখছে ডাইরেক্ট মুনাফা লিখতে পারো, অথবা মুনাফা বেড়ে গেল, কি লিখবা? বেড়ে গেল কত? 128 টাকা। আর এখানে কি ছিল, আমি প্রথমে কি লিখছিলাম? আচ্ছা, হার 2%, এই 3টা লিখবা। এরপর লিখবা সুতরাং আসল, সুতরাং কি আসল কত হবে? আই বাই কি আসল তো পি বের করতেছি, আর ইন্টু এন। এখন তুমি মানটা বের করো, মানটা বের করলে আমি একটু এখানে লিখতেছি, ঠিক আছে? তাহলে আই কত? 128। আর কত? আর কত পার্সেন্ট বলছে? 0.0, যেহেতু আমি 2% ধরে করব, ঠিক আছে? আর গুণ 4 বছর, তুমি করে দেখো উত্তর কত আসে। উত্তর আসবে কত? 1600 টাকা। এই আমার আসল 1600 টাকা বেরোচ্ছে, তো বেরোচ্ছে না? অঙ্ক হয়েছে কিনা বলেন? দ্যাটস ইট। পারবেন এইভাবে করতে? ওকে, ফাইন। এরপর 13 নম্বরে কি বলছে দেখেন, আমরা একটু পড়ি। কোনো আসল 3 বছরে, এটা একটা ইন্টারেস্টিং একটা ম্যাথ, এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা আসবে পরীক্ষায়, এইটা থেকে সৃজনশীল দিবে এই অধ্যায়ে, ঠিক আছে? কোনো আসল 3 বছরে মুনাফা আসলে কত? 1578 টাকা, এবং 5 বছরে হচ্ছে 1800 টাকা হলে আসল আর মুনাফার হার 2টাই বের করতে বলছে। এটা কিন্তু কোনো আসল বলছে, 3 বছরে সুদে আসলে হয় এত টাকা, আবার 5 বছরে সুদে আসলে হয় এত টাকা, তাহলে আসলটাই কত আর মুনাফার হারেই কত? এটা বের করার একটাই নিয়মটা একটু মাথায় রেখে দেবেন। দেখেন আপনারা কিভাবে লিখবেন, তাকান এইটা, কারণ এখানে এই যে 3 বছর এবং 5 বছর, প্রথমে একটু বড় আমরা বড়টা লিখবো, এটাও যে কথা, দেখো এটাও কিন্তু সেম কথা। 3 বছরের মুনাফা আসলে এত, আর 5 বছরের মুনাফা, এই ধরনের অঙ্ক যদি বলে কোথাও যে 3 বছরে মুনাফা আসলে এত এবং 5 বছরের মুনাফা আসলে এত, বা মান যদি চেঞ্জ করে দেয়, তোমরা সরাসরি লিখবো যে এখানে মুনাফা আসল মানে কি? আসল আর মুনাফা, তো লিখবো যে আসল যোগ 5 বছরের মুনাফা, আসল যোগ, এই কথাটা লিখবা সবসময়, আসল যোগ 5 বছরের মুনাফা কত? 1830 টাকা। এরপর লিখবা আসল যোগ 3 বছরের মুনাফা মানে কত? 1578 টাকা। কথা ঠিক আছে? মানে যে এইটা আগে লিখবো, এটা পরে লিখবো, আগে লিখবো আসল যোগ, কি লিখবো? মানে কি, এটা আসল টাকা আর 5 বছরের সুদের টাকা মিলে হয় 1830 টাকা। এখানে আসল টাকা আর 3 বছরে
সুদের টাকা মিলে হয় কত 1578 টাকা। এখন কি করবা তুমি, এই যে এখানে একটা আঁক দিবা, এইভাবে তুমি একটা আঁক দিবা, দিয়ে বিয়োগ করবা। এই যে বিয়োগ করলে দেখো এখানে এখানে আসলে আসলে কাটা, আসলে কি কাটা। 5 থেকে 3 গেলে কত 2 বছরের মুনাফা কত, এবার এটা থেকে এটা বিয়োগ করলে 252 টাকা। এটা হচ্ছে 2 বছরের মুনাফা। কয় বছরের মুনাফা? এখান থেকে আমি বের করবো 1 বছরের মুনাফা। তাহলে 1 বছরের মুনাফা কত হবে? 2 দিয়ে ভাগ। 1 বছরের মুনাফা কত? এই 2 দিয়ে ভাগ করে রাখছে, যে 252 ভাগ কত 2। এখন এখানে যাওয়ার পরে দেখো পরে বের করো না, আমরা একসাথেও বের করতে পারি, চাইলে পরও। 1 বছরের মুনাফা থেকে আমরা এই যে এখানে একটা ছিল 3 বছরের মুনাফা, একটা ছিল 5 বছরের মুনাফা, তুমি যে কোনো একটা বের করবা, যে কোনো একটা। এটা বের করলে অঙ্ক মিলবে, এটা বের করলে অঙ্ক মিলবে। আমি তোমার একটু বোঝাই। ধরো তুমি এখানে যখন বিয়োগটা করবা, এই যে বিয়োগ করার পরে 2 বছরের মুনাফা কত 152 টাকা। 2 বছর থেকে আমরা লিখবো 1 বছরের মুনাফা কত হবে? কম। 1 বছরের মুনাফা কত? কম। তাহলে আমরা বের করবো 3 বছরের মুনাফা আবার বেশি হবে। ঐকিক নিয়ম আমরা জানি না যে 2 বছরের মুনাফা হচ্ছে 252 টাকা, 1 বছরের মুনাফা হবে কত 2 ভাগের 252 টাকা। আবার 3 বছরের মুনাফা হবে কত? এই যে এখানে 252, 3টা গিয়ে পাশে গুণ হয়ে যাবে, 2টা তো বাকি আছে। এবার তুমি করে দেখো 378 টাকা। তাহলে 378 টাকা কার টাকা? 3 বছরের মুনাফা। কয় বছরের মুনাফা? তোমরা আগে এতটুকু দেখো, আমরা কি বুঝতে পেরেছি? একটু তাকাও। আচ্ছা তাকাও, এটা আমরা বের করলাম কত বছরের মুনাফা? আমি বলছি হয় 3 বছরেরটা দিলেও হবে, 5 বছরেরটা দিলেও। আমি আবার বলতেছি, এখানে বিয়োগ করার পরে আসে 2 বছরের মুনাফা এত, পরে 1 বছরের মুনাফা কম, 3 বছরের মুনাফা কি বেশি। তাহলে এখানে 3 বছরের মুনাফা আমরা আগে বের করলাম। কেন? দেখো এই অঙ্কে কোনো হিন্টস ছিল না, তো এই অঙ্কে এইভাবে বের করতে হবে। 3 বছরের মুনাফা কিন্তু তুমি পেয়ে গেছো, সময় 3 বছর। আর এটা ছিল মুনাফা আর আসলে, কারণ আসল থেকে যদি তুমি মুনাফাটা বাদ দিয়ে দাও, আসল থেকে যদি মুনাফাটা বাদ দিয়ে দাও, তাহলে আসলটা পেয়ে যাবো না। দেখো কিভাবে আসল বের হয়, চিন্তা করছো? তুমি কিন্তু 3 বছরের মুনাফা এখানে পেয়ে গেছি আমরা। কত ছিল? 378 টাকা। তো এইটা থেকে যদি তুমি 378 টাকা যদি তুমি মাইনাস করে দাও, তাহলে যেটা থাকবে এটা হচ্ছে আসল, ওটা আসল। তাহলে দেখো আমরা বেরই করতে বলছে, আসল বের করতে বলছে কি আসল। চলো আমি আসল বের করি। এই যে 3 বছরের মুনাফাটা যখন তুমি পাইছো, তাহলে এখন সময় আছে, মুনাফা আছে, মুনাফা আসল আছে। এই মুনাফা আসল ছিল 1578, এখানে 378 বিয়োগ করে দাও, যেটা আসছে এটা কত 1200 টাকা। আসল বের হয়েছে। এখন কিন্তু আসল পাইছি। এখন আমাকে আরেকটা কি বের করতে বলছে বলো তো? মুনাফার। আর মুনাফার আমি কোন জায়গা থেকে বের করবো দেখো, আমি বোঝাই। এখানে আমার কাছে এখন সময় আছে 3 বছর। এই আসল কত 1200, মুনাফা কত 378। তাহলে মুনাফা আছে, আসল আছে, সময় আছে, মুনাফার হার বের করা যাবে নাকি যাবে না? শেষ অঙ্ক। বুঝাইতে পারছি? তাহলে এই যে মুনাফার হারটাকে আমরা বের করবো, এই যে মুনাফা এটা হচ্ছে আসল, আর মুনাফার হার এভাবে না, আমরা আমাদের মতো বের করব। আমরা কি দিয়ে বের করবো? এভাবে আমরা লিখবো কি, যে এখন দিয়ে আই সমান কি PRN। তাহলে আমরা হার বের করবো না, আর সমান কত আই গুণ 100 PN। তাহলে বলো তো আয়ের মান কত 378 গুণ 100, পি মানে কত 1200, এন মানে কত বছর 3 বছর। এবার করে দেখো তো কত হয়। দেখো এই 2টা শূন্য কাটা, ঠিক আছে? 3 দিয়ে 378 ভাগ দাও, 3 দিয়ে অথবা 12 দিয়ে 378 ভাগ দাও, কত আসে উত্তর? 378 উপরে 378 ভাগ কত 3, 126। সেটা দিলে কত হয়? 126। সেটা ভাগ দাও কত দিয়ে? 12 দিয়ে, 10.5। কত হয়? 10.5। তার মানে উত্তর হচ্ছে 10.5। কথা ঠিক আছে? লাস্টে দিব 10.5%। উত্তর শেষ। তাহলে এই অঙ্কটা কিন্তু কঠিন না, এটা আরও সহজ। কি বলছি? যখন এই ধরনের অঙ্ক বলবে যে 3 বছরের মুনাফা আসলে এত, 5 বছরের মুনাফা আসলে এত, মান চেঞ্জ করে দিক। আগে লিখবো আমরা বড়টা, যে আসল যোগ 5 বছরের মুনাফা এত টাকা, আসল যোগ 3 বছরের মুনাফা কত এত টাকা। পরে এবার একটা আঁক দিয়ে একটা থেকে একটা কী করবো? বিয়োগ করবো। আসলে কাটা, 2 বছরের মুনাফা কত এত টাকা, 1 বছরের মুনাফা কম, পরে 3 বছরের মুনাফা এত, শেষ। পরে না আসলটা মুনাফা যেহেতু পাইছি, আসল কেমন বের করবো? মুনাফা আসল থেকে মুনাফাটা বাদ দিব, যেটা বের হবে এটা কি আসল। তো আসল বেড়ে গেলে পরে মুনাফার হার বের করা আমার জন্য কোনো বিষয় না। কীভাবে বের করবো? কারণ আমার এখানে সময় থাকবে, তারপরে এখানে আসল থাকবে 1200, মুনাফা থাকবে কত 378। তাহলে মুনাফা, আসল, সময়, হার বের করা কোনো ফ্যাক্ট না।
আশা করি সাজিয়ে লেখার নিয়মগুলো তোমরা জানো। ওকে, এই কারণে বুঝিয়ে ফেলতেছি শর্টকাট। ভাইয়া এখানে কি মানে দুইটা মান থাকলে যে কোনো একটা মান হ্যাঁ, যে কোনো একটা মান ধরলেই হবে। এখন যদি তুমি 5 বছরটা ধরতাম, মুনাফা যদি 5 বছরটা বের করতে, তাহলে এইখান থেকে আসলটা বের করতে হইতো এবং এইটা দিয়ে মুনাফার হার বের করতাম। কথা ঠিক আছে? জি ভাইয়া। দ্যাটস ইট। এরপরে দেখো তোমার 14 নম্বরটা কি বলছে, আমরা একটু তাকাই। একটু ঠান্ডা মাথায় বুঝো অঙ্কটা, অঙ্কটা সহজ অনেক। বলছে প্রথমে তুমি এক জায়গায় 10% মুনাফায় 3,000 টাকা তুমি এক জায়গায় রাখছো, এক ব্যাংকে রাখছো। ধরো তুমি ডাচ বাংলায় রাখছো 3,000 টাকা, সুদ দিবে কত? 10%। ওকে, আর এক জায়গায় রাখছো 8%, ধরো সোনালী ব্যাংকে 8% মুনাফায় 2,000 টাকা রাখছো। এখন বলছো এই মোট টাকাটা যদি একসাথে করো, তুমি বাসায় এসে বলবো না আমার টোটাল আমার ব্যাংকে কত টাকা, এই ব্যাংকে 3,000, ওই ব্যাংকে 2,000, 5,000, এই মোট টাকার উপরে আমি কত টাকা সুদ পাচ্ছি। এক জায়গায় 10%, এক জায়গায় 8%, তাহলে গড়ে সুদ কত হয়, গড়ে সুদের পার্সেন্ট কত হয়, এটা বের করার জন্য যে কাজটা করবা, এখানে কি কি দেওয়া আমরা একটু দেখি। 3,000 টাকা দেওয়া, পার্সেন্ট দেওয়া, বার্ষিক মানে কি 1 বছর, বার্ষিক মানে কয় বছর, সময়ও দেওয়া। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে দেখি আগে মুনাফার হার কত, 10% মানে কত, 0.1, 0.1 কিনা, আসল কত 3,000 টাকা, মুনাফা তো নাই, সময় আছে কিন্তু 1 বছর। তাহলে আমার কি আছে, সময় আছে, মুনাফার হার আছে, আসল আছে। মুনাফা বের করতে পারবো না কি পারবো না? আচ্ছা, প্রথম ক্ষেত্রে আমার মুনাফা কত বের করি, ওই যে আই সমান পিএনআর বা পিআরএন। প্রথম ক্ষেত্রে মুনাফা বেরিয়ে কত, 300 টাকা, এর কত বুঝছি। আচ্ছা, এবার দ্বিতীয় ক্ষেত্রে 8%, 8% মানে কত, 0.0, এটা হচ্ছে মুনাফার হার, আসল 2,000, সময় 1 বছর। তাহলে আই সমান পিএনআর দিয়ে এইখানে মুনাফা বেরিয়ে কত, 160 টাকা। মুনাফা দুই ক্ষেত্রে দুই রকম মুনাফা। এখন আমাকে বলছে যদি মোট আসলের উপরে, এই যে অঙ্কের প্রশ্নটা বোঝো, প্রশ্ন বলছে মোট আসলের উপরে, মোট মূলধনের উপরে। তা মোট মূলধন কত, এক জায়গায় 2,000, এক জায়গায় কত, 3,000, তাহলে আমরা এক জায়গায় যোগ করবো। 5,000 আচ্ছা, মোট আসল কত হয়, 5,000, মোট আসল হয় 5,000, আর মোট দুই জায়গার মূলধন কত হয়, সরি মোট দুই জায়গার মুনাফা কত হয়, এক জায়গায় 300, এক জায়গায় কত, 160। কারণ আসল মুট করলে সুদও তো মুট করতে হবে, কথাটা বুঝিও কিন্তু। আসল যদি মুট করি, সুদও কি করতে হবে, মুট। আর সময় তো 1 বছরেই, সময় কত, 1 বছরেই। তাইলে এখানে এখন আমার আসল কত, 5,000, আর এখন সুদ কত, 450। কারণ আসলও এক জায়গায় করলে দুই জায়গার সুদও কি এক জায়গায় করতে হবে, সময় 1 বছরই। এমনকি এখানে হার বের করার কোনো একটা ফ্যাক্ট, দ্যাটস ইট। তাহলে হার বের করে ফেলবো, কত বেরোচ্ছে, 9.2%। আশা করি পারবা, পারবা না? এখন এগুলো কেন আবার ভেঙে করেছে, না গেরম যে পারে হার বের করা, তার জন্য কিছুই না, মেইন যা বলার তা তো বলেই দিছি, ঠিক আছে, দ্যাটস ইট। তারপরে 15 নম্বর অঙ্কটা দেখো। এই অঙ্কগুলো থেকে কিন্তু সৃজনশীল তৈরি করার সম্ভাবনা সবচেয়ে বেশি। একটু অঙ্কটা একটু ভালোভাবে বোঝো। অঙ্কটাতে বলছে রাত্রিজ বাদ দাও, ধরো তুমি 3 বছরের জন্য একটা ব্যাংক থেকে 10,000 টাকা কি নিলা, লোন নিলা, কি করলা, লোন নিলা। আর একবার 4 বছরের জন্য ওই ব্যাংক থেকে আবার 15,000 টাকা দিয়ে, মানে টাকা আরেকটা লোন নিলা। এখন তুমি যখন বছর শেষে যখন ঋণটা পরিশোধ করবা, তুমি মোট 9,900 টাকা তুমি লাভ দিছো, ওই দুই জায়গায় মিলাই কত টাকা লাভ দিছো, 9,900। তো বলছো মুনাফার হার কত উভয় ক্ষেত্রে, মুনাফার হার কত, একটু লক্ষ্য করো, উভয় ক্ষেত্রে মুনাফার হার কত। মুনাফার হার বের করার জন্য কেমনে, প্রথম ক্ষেত্রে দেখো এটা আসল, এটা হচ্ছে সময়, আসল আর সময়। কারণ আমি যে মুনাফার হার বের করবো, আমার কি মুনাফাটা কি আলাদাভাবে দেওয়া নাকি দুইটা একসাথে দেওয়া, আমি তো এখান থেকে এক জায়গায় কত করে এটা তো আমি জানি না, আমি জানি। তাহলে এই যে বেজালটা লাগাইছি, যদি আলাদা করে দিত আমার জন্য কি ছিল, সহজ ছিল, কিন্তু এটা ওরা আলাদা করে দেয়নি, এক জায়গায় দিতে, তাহলে আমি এখানে মুনাফার হারটা বের করতে পারছি না। আচ্ছা, এই ক্ষেত্রেও যদি যাই, সময় 4 বছর, আসল 15,000 টাকা, এইখানেও তো আমি হারটা বের করতে পারবো না, কারণ এইটার মুনাফাটা ওইটার ভিতরে, কারণ তো আলাদা করে দেওয়া নাই। এই যে বেজালটা লাগাই রাখছে এই জায়গায়, আমি যে মুনাফার হারটা পাইতাম, তাহলে আমি বুঝতাম যে মুনাফা এই 3 বছরের লাভ কত, 4 বছরের লাভ কত, আলাদা আলাদা বের করতে পারতাম না। আচ্ছা, একটা কাজ করি, আমরা মুনাফার হার যেটা আছে, বলো মুনাফার, এইভাবে যদি মানে আলাদা আলাদা ঋণ নিয়ে, অঙ্কের ডাকটা মনে রাখবে এইভাবে, আলাদা আলাদা ঋণ নিয়ে যদি সুদটা একসাথে দেয়, সুদটা কি দেয়, তখন এইভাবে লিখবো যে মুনাফার হারটাকে তুমি ধরবা এক্স, যে দৌড়ি মুনাফার হার কত, এক্স দৌড়ে নিবা। এবার বলো তুমি মুনাফার হার পাইছো নাকি পাও নাই, তোমার মুনাফার হার কত, 1 টাকা, সময় কত, 3 বছর,
আসল কত 10,000। এখন মুনাফা বের করতে পারবা? এখন মুনাফাটা কেমনে বের করবা? এই আবার বলো, আই সমান, আমি তো মুনাফা বের করবো না, না হ্যাঁ মুনাফা, আগে সূত্রটা আই সমান কত পি আর এন, তাহলে পি কত 10,000 গুণ আর কত, আর কিন্তু এক্স, আর মুনাফা কত, সরি সময় কত 3 বছর, গুণ করলে কত আসে? 3000 আচ্ছা এক্স মানে কিন্তু 100%, এক্স মানে কত, 0.0 কিন্তু আর ভাগ করা যাবে না, তাহলে 100 ভাগের এক্স লিখবো, কারণ এটা তো পার্সেন্ট, এটা কি পার্সেন্ট, তাহলে কত লিখবে 100 ভাগের এক্স, 100 ভাগের কত এক্স। এখন যদি তুমি গুণ করো কত আসে, দুটো দুটো কাটো, 3 বুঝি নেই, এডি লিখতে কইছ না তো নিচে এক্স পার্সেন্ট না, এক্স পার্সেন্ট মানে কত 10 ভাগের 100 ভাগের কত এক্স, 100 ভাগের কত এক্স। তাইলে একটু লক্ষ্য করো, এই যে যখন 100 ভাগের এক্স এক্সটা থাকে, এই যে এটা আর কি, এই যে এখানে তো আমরা তো লিখবো এইভাবে যে কত ওই, দাঁড়াও, আসল কত 10,000 না, 10,000 গুণ 100 নিচে এক্স গুণ কত 3 না, 1 1 এই দুইটা শূন্য কি কাটা, কাটা দিলে কত 300 300 এক্স থাকে। তাহলে 300 এক্স হচ্ছে আমার মুনাফা, না মুনাফা, হ্যাঁ মুনাফা, 300 এক্স কি মুনাফা। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? মানে আমি মুনাফার হার ধরে নিছি কত, এই যে আমি এখানে আর এর মান ধরে নিছি কত এক্স, আর এর মান কত ধরছি এক্স, মান কত এক্স পার্সেন্ট, এক্স পার্সেন্ট মানে কত, এখানে তো আর ভাগ করা যাবে না, তাহলে 100 ভাগের এক্স রেখে দিব। তাহলে এখানে এটা হচ্ছে মুনাফার হার, আসল হচ্ছে এটা, সময় হচ্ছে এটা। তাহলে আমি 3টারে গুণ করে দিলে আয়ের মান বেরিয়ে যায়, আয়ের মান কত আসে 300 এক্স। এই যে 300 এক্স, আমরা ওই নিয়মে করবো না, আমরা আমাদের নিয়মে করবো। 300 এক্স হয়েছে, এটা প্রথম ক্ষেত্রে। এবার দ্বিতীয় ক্ষেত্রে ওটা সেম একইভাবে যাও, এটাও যদি সেম একইভাবে দেখো, তাহলে এখানে মুনাফার হার কত, মানে আর এর মান কত ধরছি আমরা, আর এর মান তো এক্স ধরা, কত ধরা, দুইটার ক্ষেত্রে ধরবো এক্স, এক্স পার্সেন্ট মানে কত 100 ভাগের এক্স। তাহলে এবার এটা এখানে সময় কত 4 বছর, আসল কত 15,000। তাহলে আমরা সূত্রটা যদি দিই, কার মান বের করবো আমরা, আয়ের মান, পি আর এন, একটু লক্ষ্য করো, পি মানে কত 15,000 গুণ আর মানে কত 100 ভাগের এক্স, আর সময় কত 4 বছর। এই একটা শূন্য একটা শূন্য একটা কাটলে কত হবে, ইয়া 150 4 দিয়ে গুণ দিলে কত আসে, 600 কত 150 গুণ কত 4, 600 এক্স, কত হবে 600 এক্স। তাহলে দেখো এই 600 এক্স আসছে কিনা, কই আসছে। তাহলে এইটা হচ্ছে পরবর্তী মুনাফা, আর এটা হচ্ছে আগের ঋণের মুনাফা। এবার আমরা বলছে 2 জায়গার মুনাফা কত, 9,900। আমি কিন্তু 2 জায়গার মুনাফা বের করছি, আমার এক জায়গার মুনাফা আসছে 300 এক্স, আর এক জায়গার মুনাফা আসছে 600 এক্স, আর ওরা কি বলছে 2 জায়গার মুনাফা একসাথে কত 9,900 এক্স। এখন যদি আমি প্রশ্ন মতেতে যাই, কথাটা বুঝো, আমার এক জায়গার মুনাফা ছিল 300 এক্স, আর এক জায়গার মুনাফা ছিল কত 600 এক্স, আর ওরা বলছে 2 জায়গার মুনাফা একসাথে কত। তাহলে আমি তো বলতে পারি যে আমার এক জায়গার আরেক জায়গা, 2 জায়গাটা যদি যোগ করি একসাথে আসবে কত। আমি বের করছি আলাদা আলাদা, আর ওরা বের করে দিচ্ছে একসাথে, তার মানে আমার আলাদা আলাদাগুলো যদি যোগ করি কত টাকা হবে, কারণ ওরা তো একসাথে বলে দিছে যে 2 জায়গার মুনাফা কত 9,900, আর আমি বের করছি আলাদা আলাদা, তো আলাদা এই জায়গার 300 এক্স, ওই জায়গার কত 600 এক্স। তাহলে আমার আলাদা আলাদাগুলো যোগ করলে কত হবে তো বলেই দিছে, কত হবে 9,900। তো আমি এটা দিলাম যে প্রশ্ন মতে আমাদের আলাদা আলাদাগুলো যদি আমরা যোগ করি কত হবে 9,900। এই যে দেখো এখন এক্সের মান বেরিয়ে যাবে। তাহলে 300 600 কত 900 এক্স, 900 এখানে গুণে আছে, এই পাশে গেলে কী হবে ভাগ, তাহলে ভাগ করো, 2টা শূন্য কাটা, 9 দিয়ে যদি এটা কাটা কত 11, তাহলে এক্সের মান কত 11। এক্স মানে কি ছিল মুনাফা, এই যে তাহলে মুনাফার হার হচ্ছে 11%। শেষ। ইনডিরেক্টলি কিন্তু অঙ্কটা সহজ, আমি আবার বোঝাই। প্রথমে আমরা কি করব, মুনাফার হার এক্স ধরে আমি অঙ্কটাতে যাই, স্যার বুঝো, প্রথমে মুনাফার হারটা তুমি এক্স ধরবা, আর এর মান কি ধরবা একটু দেখাই দিই, আর এর মানটা তুমি এক্স ধরে সময় আর এই আসল দিয়ে মুনাফা বের করবা। তো মুনাফা কত বের হয় 300 এক্স। এরপর সেম এই পাশেরটা, মানে সময় আর আসল দিয়ে মুনাফার হার এক্স ধরে তুমি এই পাশেরটা বের করবে, এই পাশেরটা কত 600 এক্স। তো আমরা এটা হচ্ছে এইখানের সুদ, আর এটা হচ্ছে এইখানের সুদ, 2 জায়গার সুদ যদি আমি এক জায়গায় করি, ওরা বলে দিছে মোট সুদ কত 9,900। তো আমরা লিখতে পারি প্রশ্ন মতে যে আমাদের 2 জায়গার সুদ যদি আমি এক জায়গায় যোগ করি উত্তর আসবে কত 9,900, উত্তর আসবে কত 9,000। তো ওপরে আমি 300 600 যোগ করলে 900 এক্স, 900 এই পাশে ভাগ করলে দেখা যায় এক্সের মান বেরিয়ে গেল। আর আমি এক্স মানে তো ধরছি মুনাফার হার, এক্স মানে কি ধরেছি, তাহলে মুনাফার হার বেরিয়ে গেল।
বুঝতে পেরেছো? অঙ্কগুলো এগুলো ভালোভাবে বুঝে বুঝে করতে হবে এবং বেশি বেশি করবা, দেখবা এই অঙ্কের 10 মার্ক তোমার জীবনে মিস নাই। ঠিক আছে? এই অধ্যায় থেকে আসতে বাধ্য একটা প্রশ্ন, মানে যতবার সিলেবাসে থাকবে ততবার আসবে। হ্যাঁ, লাস্টে না এটা, না আর 3টা আছে, সবগুলো করাই ফেলি। চলো ধরো, মনে রাখার জন্য তো রেকর্ড করে দিচ্ছি, মাথায় থাকতে হবে। ধরো, ক্লাস ঠিক মতো করো না, বুঝে তো মাথায় থাকবে না। তোমার কাছে আজকে সবগুলো নতুন লাগতেছে কেন? আসো না সবাই। দেখেন, একই হার মুনাফায় কোনো আসল, একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে কি হয়? দ্বিগুণ হয়। এটা তো আমরা বুঝি, আসল ধরবে 100, দ্বিগুণ কত? 200। কত বছরে তার মুনাফা আসলে 3 গুণ হবে। এই যে এখানে একটা বিষয় বলে দিচ্ছে, 6 বছরে হয় দ্বিগুণ, আর কত বছরে 3 গুণ হবে। এনে একটু পার্থক্যটা তোমার বোঝায়। এইসব অঙ্কে তো ধরতে হয় আসল 100, জানো তোমরা? আসল কত ধরতে হয়? তাহলে চলো আমরা আসল ধরলাম কত? 100। তাহলে প্রথম যে শর্তটা বলছে 6 বছরে কত হবে? দ্বিগুণ। দ্বিগুণ মানে কত হবে? 200। তাহলে 6 বছরে সুদ হবে কত? 100। আগের মতো না? আসল যদি আমি 100 ধরি, 6 বছরে যদি এটা ডবল হয়, ডবল মানে কত? 200। তাহলে এনে সুদ হয়েছে কত? 100 হয়েছে, সুদ হয়েছে 100। প্রথম শর্তটা ক্লিয়ার? প্রথম শর্তটা ক্লিয়ার? এই প্রথম শর্তটা বুঝছো? আসল 100 ধরলে লাভ কত? 100। এবার দ্বিতীয় শর্তটাতে যাই। দ্বিতীয় শর্তটা যদি আমি আসল যদি 100 করি, তাহলে আমরা বলছে কত সময় কি বলে দিছে এখানে? বলছে কত বছরে মুনাফা আসলে 3 গুণ হবে। মানে ওই সেম আসলটা 3 গুণ মানে কত হবে? মানে এখানে তুমি লিখতে পারো যে আসল যদি 100 হয়, আসল কত? আসল যদি তোমার 100 হয়, তাহলে তুমি লিখবে কত? 3 বছরে। কি লিখবা? 3 বছরে এই সুদ মুনাফা আসল 3 বছর কি মুনাফা আসল হবে কত? 300। আসলে 100 হলে 3 বছর কত হবে? 300। ওই আগেরটার মতো লিখবো। তাহলে এখানে লাভ কত হবে? মুনাফা কত হবে? 300 - 100 200। প্রথম ক্ষেত্রে লাভ হয় কত? 100। আর দ্বিতীয় ক্ষেত্রে লাভ হয় কত? 200। দ্বিতীয় ক্ষেত্রে লাভ হয় কত? 200। এবার একটু দেখো, আমার কাছে কিন্তু এবার সব কিছুই আছে। এখানে মুনাফা আছে, আসল কত? 100। আসল কত? 100। সময় কত? প্রথমটাতে যাই আমরা। প্রথমটাতে এখানে কত? আসল কত? 100। মুনাফা কত? 200। সময় কত? 6 বছর। তাহলে এখন এটাতে আমি মুনাফার হারটা বের করি। এখানে মুনাফার হার বের করো, আর বের করো। আর কত হবে? আর মান হচ্ছে আয়ের মান কত? 100। প্রথমটাতে থাকি, 100 গুণ 100। পি এর মান কত? 100। পি এর মান কত? 100। 100 গুণ 6। 100 কাটা, 6 দিয়ে কাটো, কাটলে কত হয়? 12.16 বলো। আচ্ছা ধরো 6-7 ধরলাম, এত পার্সেন্ট। এটা আবার 100 দিয়ে ভাগ করো। আচ্ছা ধরো 16.67, এটা মুনাফার হার। একটু আসো, এবার দ্বিতীয় ক্ষেত্রে আসো। দ্বিতীয় ক্ষেত্রে তোমার ওই আসল কত? 100। আসল কত হবে? 100। আর মুনাফা আসল কত হবে? মানে সরি, মুনাফা কত? 200। তাহলে এখানে আসল আছে, মুনাফা আছে। সময় আমরা কিন্তু কত বছরে বলছে, আর আমরা কিন্তু সেই একই হারে বলছে যে দেখো আসল কিন্তু সেম হার থাকবে। আগেরটাতে আমি হারটা বের করে নিচ্ছি, যেখানে কিন্তু একই হার বলছে, একই হার। তাহলে হার তো পাইছি। দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা যাই, দ্বিতীয় ক্ষেত্রে আসল ধরবে 100, সুদ ধরবো কত? 200। আর হার কত? 16.67। তাহলে আমরা বলছি কত বছরে, তাহলে এন বের করতে বলছে। কি বের করতে বলছে? তাহলে এনে আয় কত? 200। আসল কত? 100। মুনাফার হার কত? ওটা ভাগ করো। 16.67 না, 16.67 ভাগ কত? 100 কত? 0.167 না, 1667 এক মিনিট। 0.1667 ভাগ করে দেখো কত আসে।